মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিনা, হুজুর আমাকে বলেছিলেন কচি শোনো শোনো, আমি জিনের তাবিজ করি, আমি জিন ছাড়ানোর কাজ করি। একদা 1 তারিখে একজন মেয়ে এসেছে আমার কাছে জিন ছাড়ানোর জন্য। আমি তাবিজ করলাম, তাবিজ করার পরে জিনটাকে কাছে আল্লাহ, এমন কোরআন শরীফের কিছু আয়াত আছে, আল্লামা হুজুর তাবিজের কিতাবের ভিতরে বলা হয়েছে, হাতে যদি ওই তাবিজটা দেওয়া হয় আর কিছু আয়াত যদি পড়া হয়, জিন তার কাছে হাজির হয়ে যাবে। কচি শোনো শোনো, আমি যখন ফু দিয়ে আয়াত পড়ে হুজুর যখন জিনটাকে আমি কাছে আনলাম, জিনের সঙ্গে কথা হচ্ছে, জিনটা ভালো জিন ছিল, জিনটা নামাজ পড়তো, জিনটা মুসলমান ছিল। আমি জিনের সঙ্গে কথা বলতে লাগলাম, বলতে বলতে আমার মনের ভিতর কৈতুল্য হলো। সবাই তো অনেকেই মানুষ বলে যাদের কপাল পাটা মুসলমান হয়, তারা বলে ফুরফুরার কোনো পিন নাই। আমার কথাটা মনে পড়ে গেল। কচি আমি ওই সময় ওই জিনের কাছে বলেছিলাম, তুমি তো এত নামাজ কালাম ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, তুমি তো এত ইবাদত করো, বলো বলো ফুরফুরা জমিনে কি এখনো জিন্দা পীর আছে? বলে হুজুর আমি যে এই কথাটা বললাম, ওই সময়তে জিন এক বাক্যে বলেছিলেন, হুজুর হুজুর কে বলেছে ফুরফুরা জমিনে জিন্দা পীর নাই? কে বলেছে? আমি যে নিজে সাক্ষী দিলাম, ফুরফুরা জমিনে এখনো জিন্দা পীর আছে। যাও যাও ফুরফুরা দরবারে চলে যাও, জিন্দা পীর হাঁটাচলা করে ঘুরে, অন্য কেহ নয়, আমিও তার হাতে বায়াত হয়েছি, আমি তার হাতে মুঈদ হয়েছি। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন পীর আব্দুল্লাহ সিদ্দিকী। আরো জোরে হবে না? নারে তাকবীর! পীর আব্দুল্লাহ সিদ্দিকী। আজকে আমি কথাটা বললাম আপনাদের সামনে, হুজুর ইন্তেকাল হয়েছে, এর আগে আমি বলেছিলাম। হুজুর আমাকে বলছে বলে কচি জেনের মুখ দিয়ে বায়ান হচ্ছে যে আমি যার হাতে মুরিদ হয়েছি, ফুরফুরা জিন্দা পীর যদি দেখতে চাও, ফুরফুরা জমিনে অনেক আছে, কিন্তু আব্দুল্লাহ সিদ্দিক তিনি হলেন জিন্দা আল্লাহর ওলি। একবার জোরে বলে আহ কি কারামাত ছিল, আমরা কেউ বুঝতে পেরেছি? আমরা ফুরফুরায় যেতাম, ছোট বানালো, আবার এক সময় হুজুরের হাত ভেঙে গিয়েছিল জানেন, গলায় এইভাবে হাত দিয়ে এইভাবে গাড়িগুলো সাইড করো, গাড়িগুলো সরাও। হুজুর মেজলা হুজুর খানকা শরীফে হুজুর বসে, আর ওখান থেকে গাড়িগুলো সাইড করে। আল্লাহর ওলি আমরা চিনতে পারি না, আমাদের বাড়ির পাশে শুয়ে আছে, গোটা ভাঙর ধন্য করে পীর শাহ শফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জানাকে ফুরফুরা শরীফ থেকে লকাব দেওয়া হয়েছিল জলিল সাহেব নয়, তিনি হলেন জলিল সিদ্দিকী। একবার জোরে বলো। কিন্তু আমরা ভাঙড়ের মানুষ, মাথা ফাটা কপাল ফাটা, জলিল সাহেব হুজুরকে বেশি সম্মান দিতাম। বাড়ির ধারে পদ্ম ফুল, গোবর গোবর গ্যাস, কিন্তু হুজুরকে আমরা বুঝতে পারলাম না হুজুর কত তাসির ছিলেন, হুজুরের অনেক কেরামতি আছে। হুজুর জিকির করতেন, মানুষের জিকির করাতেন। হুজুর জিকির করে করে কলবে জারি হয়ে গিয়েছে। আমরা জানি না, হুজুরের আমলে যারা ছিল তারা বলতে পারবে হুজুরের কি তাসির ছিল, আমাদের তাসির নাই। তাই ফুরফুরা জমিনে গেলে আমাদের আদব রক্ষা করতে হবে। কোন আল্লাহর ওলি আমার সামনে ঘোরাফেরা করছে আপনি বুঝতে পারবেন না, তিনি যখন আমাদের কাছ থেকে পর্দার আড়াল নিয়ে উফাত নিয়ে চলে যাবে, আপনি তখন জিবে কামড় খাবেন। ইস, এই হুজুরের সঙ্গে তো আমি দেখা করেছি, মাথায় মাথায় লেগেছে, কিন্তু সালাম দেইনি তো। যদি জানতাম। আমরা কি জানতাম আব্দুল্লাহ হুজুর এত বড় আল্লাহর ওলি? জেন নিজের জবান থেকে জাহির করেছে বলে আমরা আজকে বুঝতে পেরেছি। তাই ফুরফুরা জমিনে গেলে আমাদের আদব রক্ষা করে চলতে হবে। ফুরফুরায় যাচ্ছে, দাদা হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে খৈনি ডলছে, দাদা হুজুরের মাজারের মুখ হয়ে, তার মানে কেবলা পীরের দিকে মুখ হয়ে বিড়ি টানছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে বিড়ি পকেটে নিয়ে দাদা হুজুরের দরবারে ভেতরে গিয়ে দুয়া চাচ্ছে, কাজ হবে? ফুরফুরা শরীফকে তাচ্ছিল্য করবেন না। ফুরফুরা খারাপ নয় ভাই, ফুরফুরা খারাপ নয়, আমরাই খারাপ। ফুরফুরাকে আপনি বদনাম দিতে পারবেন না, দাদা হুজুরকে বদনাম দিতে পারবেন না, বদনাম দিতে পারবেন না।
আহলে সুন্নাতুল জামাতকে আপনি বদলা দিতে পারবেন না। আপনি যদি না করতে পারেন, দাদা হুজুর ওসিয়াত যদি না আপনি মানতে পারেন, গাফিলাতা ফল্ট আপনার, ভুল আপনার, কিন্তু ফুরফুরা খারাপ, ফুরফুরা খারাপ, ফুরফুরা খারাপ নয়, তোমার অন্তরটা খারাপ, তোমার নিয়তটা খারাপ। তুই কপাল ফাটা মুসলমান, তোর কপালে পীরের দোয়া জুটলো না, তোর কপালে হুজুরদের দোয়া জুটলো না, তোর কপালে ভাই সাহেব হুজুরদের দোয়া তো জুটলো না, তুই কপাল ফাটা মুসলমান। যার পীর নেই তার পীর হলো পাক্কা শয়তান, তার পীর কে? শয়তান। মুসলমান জনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, এ নোয়াখালীর আলেমেরা বলো বলো, আজকে আসরের জামাতে কতজনা একসঙ্গে নামাজ আদায় করেছে? নোয়াখালীর আলেমেরা এ ওর মুখের পানে চায়। যারা বলেছিল আমরা শিক্ষাবিদ, চিন্তাবিদ, বলো আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এত বড় বড় গাড্ডা গাড্ডা আলেম থাকা সত্ত্বেও ওই আসরের জামাতে কতজন মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে? কেউ বলতে পারে না, সবাই চুপ হয়ে গেল। আল্লামা রুহুল আমিনকে বলেছিলেন, এ বড় মাওলানা বলো বলো, আজকে আসরের নামাজে কতজন মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে? আল্লামা হুজুর একবার চোখ বন্ধ করে কাশফ করলেন, বাতিনি চোখ দিয়ে আসমানের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, একবার ডাইনে তাকালেন, একবার বাঁয়ে তাকালেন। আল্লামা হুজুর চোখ খুলে বলেছিলেন, হুজুর হুজুর, আমার পীর, আমার শায়েখ, আমার ওস্তাদ আজকে নোয়াখালী এ মসজিদে একসঙ্গে 9,999 জন, 999 জন একসঙ্গে এই আসরের জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলুন, একসঙ্গে এতগুলি মানুষ নামাজ আদায় করেছে। হুজুর বললেন, কি ব্যাপার রুহুল আমিন, কি করে দেখেছো বাবা? এদিকে ওদিকে তাকাচ্ছিল, আমি লক্ষ্য করলাম চোখ বন্ধ করে। তাকবীর দাও, নারায়ে তাকবীর, সকলে দাঁড়িয়ে যান। দাদা হুজুরের লাগতে জিগার আছে, আমরা দাদা হুজুরের সম্মানে আমরা দাঁড়িয়ে যাব। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে।